আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার বিফ ইস্টার ব্রেডের একটি রেসিপি। এই ব্রেডটি কোনো রকম ওভেন ছাড়া চুলায় বেক করে দেখাবো, তারপরও একদম পারফেক্ট হবে। সেই সাথে ভিতরের পুরটি হবে ভীষণ মজাদার, একদমই রেস্টুরেন্টের স্বাদে। আজকের এই ব্রেডের ডোটি আমি কোনো রকম দুধ ডিম ছাড়াই তৈরি করব, তারপরও ব্রেডটি অনেক সফট হবে। রেসিপিটি একদমই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। সবার প্রথমে ডোটা তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও সামান্য পরিমাণে কম। প্রতি কাপ ময়দা বা আটার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়। এরপর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানির মধ্যে কিছুক্ষণের জন্য আঙুলটা ডুবিয়ে রাখা যাবে, ঠিক এরকম কুসুম গরম পানি হতে হবে। পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প দিব আর ডোটা তৈরি করে নিব। এখানে আপনারা পানির পরিবর্তে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি নিয়েছিলাম, সম্পূর্ণ পানিটা কিন্তু লাগেনি, কিছু পরিমাণ পানি বেঁচে গিয়েছে। আপনাদের কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের পরিবর্তে বাটারও দিতে পারবেন। এবারে ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে, যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। তেলটা কিন্তু আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট করে তৈরি করেছি। এতে করে ব্রেডটা অনেক বেশি সফট এবং ফ্লাফি হবে। সময় নিয়ে ডোটাকে আমি মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট এবং স্মুথ হয়েছে। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি। এর উপরে সামান্য তেল মাখিয়ে নিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবারে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি, ডোটা ফুলে ওঠার জন্য। ঢাকনায় যদি ছিদ্র থাকে চাইলে ছিদ্রটাও বন্ধ করে দিতে পারেন। এইদিকে ডোটা রেস্ট হতে থাক, অন্যদিকে আমরা ভিতরের পুরটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এবার পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার চলে এসেছে, এর বেশি আর ভাজার দরকার নেই। এবার এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ গরুর মাংস দিয়ে দিব। মাংসগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে আদা রসুনটাকে মাংস আর পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না মাংসের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার বাকি সব মশলাগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা প্যাকেটের গরম মশলা, এখানে সব ধরনের গরম মশলাই গুঁড়া করা আছে। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি অরিগানো, এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসে কিন্তু লবণ থাকে, সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। এবার এখানে 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এবার এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিব। 3-4 মিনিটের মতো সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো আছে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, মাংসটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিব। এই পুরটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, আপনারা চাইলে এই পুরটা দিয়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে ফেলতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে বেশি উঠেছে, তার মানে পুরটা এখন একদমই রেডি। এবার এই পুরটা একটা বাটিতে নামিয়ে সাইডে রেখে দিব। অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে মথে নিব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। ডোটাকে আমি কিছুক্ষণের জন্য মথে স্মুথ করে নিয়েছি। এবার এই ডোটাকে একটা বোর্ডের উপরে নিয়ে নিব। বোর্ডের উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে এর মধ্যে আমি ডোটা নিয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে আমি ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ বাটিতে রেখে ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে। আরেকটা ভাগ দিয়ে আমি প্রথমে গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। কাজগুলো কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন।
এবার বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে ডোটা রেখে ডোয়ের উপরেও কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। ডোটা যেহেতু অনেক নরম তাই ময়দা ছাড়া তো বেলা যাবে না। এবার এই ডোটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটাকে অনেক বেশি মোটা অথবা অনেক বেশি পাতলা করে বেলা যাবে না, 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে রুটিটা বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি যে ট্রেতে বেক করব সেখানে সামান্য অয়েল ব্রাশ করে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এর মধ্যে রুটিটাকে সমান করে বিছিয়ে নিচ্ছি। এবার বাকি অর্ধেক ডোটা দিয়েও আরেকটা রুটি বেলে নিতে হবে, তবে এই রুটিটা নিচের রুটিটার চেয়ে একটু বড় করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব, আর আগে যে ট্রের মধ্যে রুটিটা বিছিয়ে রেখেছিলাম তার উপরে আমি মাংসের পুরগুলো বিছিয়ে দিব। মাংসের পুরটা দিয়ে একটু সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আসলে এই কাজগুলো আমি কিভাবে করছি স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। তো সবগুলো মাংসের পুর এখানে দিয়ে সমানভাবে ছড়িয়ে নিয়েছি। এবার এর উপরে আমি বাকি যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ সম্পূর্ণ প্রসেসগুলো না দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। উপরে রুটিটা দিয়ে আমি 2টা রুটি সাইড থেকে একটু চেপে সিল করে দিচ্ছি। এরপর সাইড থেকে একটু চেপে চেপে গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার আঙুল দিয়ে ব্রেডের মাঝ বরাবর একটা ছিদ্র করে নিব। এবার স্টার ব্রেডের শেপটা দিয়ে দিব, তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। ছুরির ঠিক উল্টো পাশ দিয়ে আমি স্টার ব্রেডের দাগগুলো কেটে নিব। এবারে স্টার ব্রেডটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। 10 মিনিট পর এখানে আমি একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ পরিমাণ দুধ মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা এই ব্রেডের উপরে ব্রাশ করে দিব, এতে করে বেক করার সময় খুবই সুন্দর একটা কালার চলে আসবে। তবে কেউ যদি কালারটা আনতে না চান তাহলে স্কিপ করতে পারেন। সম্পূর্ণ ব্রেডের উপরে আমি ডিমের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি। এবার এখানে কিছু সাদা তিল নিয়েছি ব্রেডের উপরে দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে, শুধুমাত্র দেখার সৌন্দর্যের কারণে দিয়েছি। এবারে ব্রেডটা বেক করার জন্য একদমই রেডি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে আগে থেকেই 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার এখানে 2টা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি। এবার এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ব্রেডের ট্রেটা বসিয়ে দিব। এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আর ব্রেডের উপরে যদি খুব সুন্দর একটা কালার আনতে চান তাহলে অবশ্যই কাচের ঢাকনা স্কিপ করতে হবে। সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। এবার চুলার আঁচটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিব 25 মিনিট। চুলার আঁচ এবং ব্রেডের আকার অনুযায়ী সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। ফিরে আসলাম 25 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার ব্রেডের উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর ব্রেডটা কিন্তু একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে। এবার এই ব্রেডটা কিছুটা গরম থাকা অবস্থাতেই এখানে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা অয়েলও ব্রাশ করে দিতে পারবেন। এবারে ব্রেডটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন নিচে যে কাগজগুলো দিয়েছিলাম একদম পুড়ে যায়নি। পুড়ে গেলে কিন্তু ব্রেডের থেকে খুব বাজে একটা গন্ধ আসবে, তখন আর ব্রেডটা খাওয়া যাবে না। এবারে ব্রেডটা কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। ব্রেডটা অনেক বেশি সফট হয়েছে আর ভিতরটা কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। আর খেতে তো অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটিতে প্রেস করে রাখতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।